ওকে, তো আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথটা করাবো। ওয়েলকাম টু দ্য ইন্ডেক্স ফাউন্ডেশন। আজকে সেকেন্ড সিরিজ হবে তোদের লাভ ক্ষতির। লাভ ক্ষতি বলতে যে 14 দাগের অঙ্ক, মানে 14, 15, 16, 17, 18 এই কটা অঙ্ক আজকে দেখিয়ে দেবো। আজকেও তোর এখন অব্দি ইঙ্কপ্যাডই বটে, তোর টাচপ্যাড এসে পৌঁছায়নি, তো আমি ডাইরেক্টলি খাতায় করে দেখাচ্ছি তোদের। নো প্রবলেম। আমি লেজারে করে দেখাচ্ছি, ওটা দেখ, আই থিঙ্ক বেটার হবে। লেজার পেন ইউজ করি, তাতে সুবিধা হবে। তা এটা সাথে আচ্ছা, 14 দাগের এই অঙ্কটা করবো আজকে। মানে দেখিয়ে দেবো। বলছে আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। চেয়ার দুটির প্রত্যেকটা ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা, মানে 1250 টাকা এমআরপি। তিনি একটা চেয়ারে 8% ছাড়, আর একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেছে। এটা কিন্তু মনে রাখবি একটা চেয়ারেতেই, মানে প্রথমে 8% ছাড় দিয়েছে, তবুও 15% লাভ হয়েছে। তাহলে দ্বিতীয় চেয়ারটা কত টাকায় বিক্রি করেছে ডিরেক্টলি বলে দিয়েছে, 1120 টাকা। তাহলে মোটের ওপর শতকরা কত লাভ হয়েছে। দেখ, প্রথমে আমরা এরকম করবো। আমরা প্রথমে করব মোট দুটি চেয়ারের, 1 মিনিট একটু ছোটো করে দিই। আই থিঙ্ক অঙ্কটা একটু ছোটো করলে বেটার হবে। এটা একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়। ইয়েস, ওকে। দেখ, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি এটা মোট দুটি চেয়ার কিনেছেন, তার দাম জানা নেই। কিন্তু দেখ, কেনা দাম বার করতে হবে দুটো চেয়ারের। প্রথম চেয়ারের ধার্য মূল্য ধর 1250 টাকা, তোকে বলেই দিয়েছে এই যে এমআরপি। দেখ, এখানে 1250 বলে দিয়েছে। প্রথম চেয়ারের দাম বলে দিয়েছে 1250 টাকা এমআরপি। প্রথম চেয়ারে ছাড় দিয়েছে 8% ডিসকাউন্ট দিয়েছে প্রথম চেয়ারে। তাহলে 1250 টাকার 8% ডিসকাউন্ট কত হবে এখানে? 100 টাকা। তাহলে মানে 8% ডিসকাউন্ট দিয়ে, তাহলে মানে প্রথমে এমআরপি ছিল বই, মানে ওই তোর কাঠের চেয়ারটাতে দোকানে কিনতে গেছিস 1250 টাকা লেখা ছিল, তাতে 8% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 8% ডিসকাউন্ট দিয়ে দাম দাঁড়ায় 1150। তাহলে এইটাই হচ্ছে বিক্রয় মূল্য চেয়ারে। তারপরে তাহলে এবারে বিক্রয় মূল্য কিন্তু বলছে এই যে 1150 টাকা, এটা কিন্তু 15% লাভে বিক্রয় মূল্য। তাহলে 15% লাভ বলতে আমরা এটা লিখতে পারি যে 115% মানি 1150 টাকা। তাহলে 100% যেটা ক্রয় মূল্যটা কত হবে? তাহলে এইভাবে আমরা এক্সের ভ্যালু বার করে নেবো 1000 টাকা। তাহলে 1000 টাকা প্রথম চেয়ারটার কিন্তু ক্রয় মূল্য। এবার একটা জিনিস এখানে দেখ, উনি বলছেন যে দুটি কাঠের চেয়ার একই দামে কিনেছে, তৈরি করেছে অ্যাকচুয়াল। তাহলে একটা চেয়ার যদি 1000 টাকায় তৈরি করে, তাহলে দ্বিতীয় চেয়ারটাও 1000 টাকায় তৈরি করেছে। তাহলে দূরে হবে। তাহলে দুটো চেয়ারের এখানে তোর দাম কত দাঁড়াবে? এবার এটাকে একটু উপরে তুলি, দাঁড়া। দুটো চেয়ারের দাম দাঁড়াবে, হ্যাঁ, দুটো চেয়ারের তৈরির দাম দাঁড়াবে 2000 টাকা। আচ্ছা, এবারে প্রথম চেয়ারটার ক্রয় মূল্য বলে দিয়েছিল কত? দাঁড়া, আগে পুরোটা নামিয়ে নিই, নাহলে প্রবলেম হবে। এটা এরকমই থাক, আই থিঙ্ক এটাই বেটার হবে। দেখ, প্রথম চেয়ারটার ক্রয় মূল্য, দুটো চেয়ারের ক্রয় মূল্য আমি 2000 পেয়ে গেছি। প্রথম চেয়ারের বিক্রয় মূল্যটা আমাদের বার করতে হয়েছে, যেটা 1150 টাকা। আর দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য 1120 দিয়েছে। তাহলে আমি দুটো চেয়ারের মানে বিক্রয় মূল্য পেয়ে যাবো এই যে বার করে, 2270 টাকা। দুটো চেয়ারের ক্রয় মূল্য আমি পেয়ে গেছি 2000 টাকা। তাহলে লাভ হয়েছে কত? 270। এবার তো পার্সেন্টেজ বার করতে জানিস, 270/2000 × 100 করলে 13.5% বেরিয়ে যাবে। এই ছিল এই অঙ্কটা। ওকে, এবারে 15 অঙ্কটায় চলে যাই আমরা। কলমের ধার্য মূল্য, দাঁড়া বার করি 15 অঙ্কটা কোথায় আছে। তোর এটা কত দেখি, এটা 18, এটা তো 17 দাগের, আই থিঙ্ক এইটা তোর 15। ইয়েস, 15 দাগের অঙ্কটা পেয়ে গেছি। 15 দাগের অঙ্কটা আমি পড়িয়ে দিই এখানে, এগুলো এদিকে থাক। এটা প্রবলেমেটিক আছে, বাট তোর পরে ঠিক করে দেখিয়ে দেবো। পেনটা এসে গেলে বা প্যাডটা এসে গেলে তাহলে সুবিধা হবে করতে। দেখ, এখানে অঙ্কটা দেখতে থাক। নেক্সট অঙ্ক 15 দাগের। 15 দাগের অঙ্কে কী বলছে এখানে? 15 দাগের অঙ্ক বলছে একটা বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50, মানে একটা কলম 36 টাকা 50 এমআরপি।
রফিক চাচা শুভমকে ওই পেনটা 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে, দিয়ে বিক্রি করে আবার 12% লাভও করেছে। আচ্ছা আগে ওই অবধি আমরা আগে পেনের ক্রয় মূল্যটা তো বিক্রি মানে তৈরি করি, মানে বার করি। দেখ 36 টাকা 50, একটু আবজা হয়ে গেছে, 36 টাকা 50 থেকে 2 টাকা 90 ছাড় দিয়ে বাদ দিলে অ্যাকচুয়াল দাঁড়ায় 33 টাকা 60 পয়সা। তাও তোর 12% লাভ, তাহলে 112% সমান এই 33 টাকা 60 পয়সা। তাহলে 100% মানে আমি ক্রয় মূল্য বার করবো, ক্রয় মূল্য সবসময় 100% হয়ে থাকে, সমান এক্স। কাটাকুটি করলে বেরোবে এক্স সমান 30 টাকা, তেমন ওই পেনটার কেনা দাম। আচ্ছা কেনা দাম 30 টাকা, তাহলে এখানে অঙ্কটা কথা হলো। আচ্ছা বিক্রি করেছে কিন্তু 36 টাকা 50 নয়, ওটা এমআরপি, বিক্রি করেছে 33 টাকা 60 পয়সা। এবারে বলছে দেখ, ওই একই পেন তিনি যদি ওই ধরনের আরও একটি কলম, ওই ধরনের কলম মানে মনে কর একই কলম, তাহলে 30 টাকা দিয়ে উনি মনে কর 2টো পেন কিনেছিল, একটা শুভমকে বিক্রি করেছে, একটা মিতাকে বিক্রি করেছে। শুভমকে বিক্রি করেছে, প্রথমে দাম রেখেছিল 36 টাকা 50, 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে 33 টাকা 60 পয়সা বিক্রি করেছে। আর মিতাকে 34 টাকা 50 বিক্রি করেছে কোনো ছাড় না দিয়ে। তাহলে তাহলে পেনের দাম 30 টাকা, 34 টাকা 50 যদি বিক্রয় মূল্য হয়, তাহলে লাভ হয়েছে 4.5 টাকা। তাহলে 4.5 টাকা, 30 টাকায় লাভ, 100-এ কত? 15%। বুঝে গেলি ইজিলি, এটা করে নিতে পারবি আশা করি। আচ্ছা এবারে 16টায় আসি, আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। কম্পোনেন্ট ওকে। একই পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপাতে দেখ এত টাকা খরচা করেছে। তিনি পুস্তক বিক্রেতাকে যদি 20% প্রথমে ছাড় দেয়, আবার 20% লাভও করে, তাহলে এমআরপি কত? ধার্য মূল্য মানে, চল এটা বার করা যাক। 16টা ছোটো অঙ্ক। বইটায় তাহলে মোট উৎপাদন খরচ কত হয়েছে? 3টে টাকাকে তুই যোগ করবি, 28 টাকা বইটা মানে সব কটা বই তৈরি করতে খরচ হয়েছে। তো 28 টাকা বইটা তৈরি করতে, একটা বই নয় মানে টোটাল 2000 কপি বই আছে ওখানে, দেখ বলে দিয়েছে মোট 2000টা কপি বই। তাহলে একটা বই তৈরি করতে কত খরচা হচ্ছে? একটা বই তৈরি করতে 4 টাকা খরচা হচ্ছে, কারণ 8000 টাকা মোট খরচা, 2000 দিয়ে ভাগ করলে 4 টাকা। এবারে দেখ, প্রথমে আগে আমি 20% লাভ বার করব, মানে 4 টাকা বইটার তৈরি খরচা, তাহলে 20% লাভ বার করলে 4 টাকার 120% মানে বিক্রয় মূল্য। 20% লাভ ধরলে বিক্রয় মূল্য, তাহলে 120% কত দাঁড়ায়? 4 টাকা 80 পয়সা। মানে 4 টাকায় একটা বই তৈরি করে 4 টাকা 80 পয়সা বিক্রি করছে, 80 পয়সা লাভ হচ্ছে। কিন্তু এই 4 টাকা 80 পয়সাটা কিন্তু অ্যাকচুয়াল বইয়ের পেছনে লেখা এমআরপি নয়, এটা কিন্তু 20% ছাড় দিয়ে, তাহলে আসলে ওটা এমআরপি কিন্তু আমরা 100 ধরবো, তাহলে 20% ছাড় দিলে 80% দাঁড়ায়, তাহলে এই 80% মানেই তো 4 টাকা 80 পয়সা। তাহলে 100% মানে কত? কাটাকুটি করলে এখানে 6 বেরিয়ে যাবে। কাটাকুটিটা যদি বুঝতে না পারিস আমাকে ইভিনিংয়ে বলবি, আমি বুঝিয়ে দেবো। কারণ এখানে ইজিলি হচ্ছে পার্সেন্ট কেটে দে, এখানে 0 এই শূন্যটা এমনিই কেটে যাবে তোর। 80 দিয়ে যদি 4 টাকা 80কে কাটাকুটি করি 0.06 হবে, আর 100 দিয়ে 100 দিয়ে এটা গুণ করবি, এখানে এটা গুণ করবো আমরা, করলে 6 টাকা বেরিয়ে যাবে। ব্যাস, এই তো ধার্য মূল্য 6 টাকা ছিল, কিছুই ছিল না অঙ্কটাতে। চলো এবারে এটা হয়ে গেছে। এখানে 16 17 18, ওকে 17 অঙ্কটা আই থিঙ্ক এইটাতে আছে, এটা 17 18। আমরা এগুলো সাইড করে দিই, কোনো প্রয়োজন নেই। 17 18 একটু পরে আসবে, 17টা আমরা অঙ্কটা দেখে নেব। ওকে 17 অঙ্ক কী বলছে? হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটা 1248 টাকা বিক্রি করেছে, মানে দুটো হাতের কাজ করেছে, দুটোরই 1248 টাকা বিক্রি করেছে। ওকে এই অবধি স্টপ কর, আগে বিক্রয় মূল্য আমরা বার করিনি। তাহলে দুটো যদি 1280 টাকায় বিক্রি করে, তাহলে দুটো বিক্রয় মূল্যই দেখে এইখানটা আমি বার করেছি, এই যে দেখতে পাচ্ছিস, ওটা দাগ হয়ে গেল, আই থিঙ্ক তোর লেজার পেনটা নি। এই যে 1248 টাকা করে দুটো, মানে 2496 টাকা বিক্রি করেছে। ওকে এবারে স্টপ। এবারে বলছে, এবারে তোর ওখানে বলছে কি, এবারে বলছে যে তোর তিনি প্রথমটায় 4% লাভ করে, কিন্তু দ্বিতীয়টায় 4% ক্ষতি হয়। আচ্ছা এইগুলোর ক্রয় মূল্য কিন্তু বার করতে হবে, আমাকে লাভ বলেছে, আমি বিক্রয় মূল্য তো পেয়ে গেছি। তাহলে প্রথমটায় 4% লাভে বিক্রি করেছে, আর বিক্রয় মূল্য 1248 দুটোরই, তাহলে 4% লাভ মানে বিক্রয় মূল্যর পার্সেন্টেজটা দাঁড়াবে 104%, কারণ 100% ক্রয় মূল্য, তাতে আরও 4% লাভ জুড়ে দিয়ে 104%, তাহলে ওটা মানেই 1248 এখানে। তাহলে এবারে 100% মানে কত? 100% এক্সে দিয়ে আমরা এবার বার করানো হবে, মানে এখানে পার্সেন্টেজ কেটে দে। 104কে যদি 1248 কাটাকুটি করিস, এইভাবেও করতে পারিস আলাদা করে, করে অ্যাকচুয়াল তো কাটাকুটিটা দেখে নিবি, করলে অ্যাকচুয়াল 1200 টাকা দাঁড়াবে এক্সের ভ্যালু, প্রথমটা 1200 টাকা দাঁড়াবে।
তাহলে প্রথম হস্তশিল্পের দাম 1200 টাকা ক্রয় মূল্য, দ্বিতীয়টাও ঠিক 4% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে 96% ভ্যালু হচ্ছে 1248 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? 96% কেন? কারণ 100 টাকায় 4% ক্ষতি করেছে, তাহলে 96%। তাহলে এটা 1300 টাকা দাঁড়াবে। তাহলে দুটো ক্রয় মূল্য যোগ করলে হবে 2500 টাকা, 1200 আর 1300 2500। এবার লাভ কত হবে? তাহলে 2500 টাকায় যদি তোর লাভ হয়, 2500 টাকায় কেনা দাম আর বিক্রি করেছে 2496। অ্যাকচুয়াল লস হয়েছে, আমি একটু ভুল বলছিলাম, লস হয়েছে, ক্ষতি হয়েছে। কারণ তোর তৈরি করতে খরচ হয়েছে 2500, বিক্রি করছে 1296, তাহলে 4 টাকা ক্ষতি হয়েছে। এই তো ক্ষতি, কত টাকা ক্ষতি হলো সেটাই বার করতে বলেছে আমাকে, পার্সেন্টেজ বলে না। পার্সেন্টেজ বললে কী করতাম এটাকে? তাহলে 4 টাকা ক্ষতি হয়েছে 2500-তে, মানে 2500 লিখে এখানে তোর ইন্টু 100 করে দিতাম। এটা 2500 লিখতাম, লিখে 100 করতাম। এটা মাউসে একটু লেখার প্রবলেম হচ্ছে, বাট তোর পেন আসলে ইজিলি হয়ে যাবে। এবারে 18 দাগের অঙ্কটা, লাস্ট অঙ্ক দেখে নেয়। এইটা 18 দাগের অঙ্ক আমরা পেয়ে গেছি। চল, দেখ এখানে বলছে করিম মোহনকে 4860 টাকা একটা মোবাইল ফোন বিক্রি করে 19% ক্ষতি করেছে। ঠিক আছে, আগে ক্রয় মূল্য বার করে ফেলি, আর ওইটুকুনি পড়ি আমরা করে ফেলবো। তাহলে প্রথমে করিমের ক্রয় মূল্যটা বার করতে হবে। তাহলে করিম 19% লস খেয়েছে, তাহলে 100 থেকে 19% লস খাওয়া মানে তোর 81% মূল্যে বিক্রি করেছে। এখন 81% মানেই 4860 টাকা। তাহলে 100% কত? তাহলে কাটাকুটি করলে আমরা 6000 টাকা পাবো। তাহলে করিমের, এখানে 3জন ব্যক্তি আছে কিন্তু, করিম, মোহন আর এখানে তোর আর একজন আছে মোহন, রহিমকে। তবে এখানে রহিম কিন্তু ইম্পর্টেন্ট নয়, আমি লিখিয়ে রেখেছি রহিম এখানে মূল্যহীন, জাস্ট ধোঁকা দেওয়ার জন্য এটা তৈরি করেছে, মানে ম্যাথটা ওখানে নামটা দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল এখানে মোহনের হাতে এই ফোনের ক্রয় মূল্য, আচ্ছা করিম একটা ফোন, এখানে প্রথম ব্যক্তি কিন্তু করিম, মোহন দ্বিতীয় ব্যক্তি। তাহলে করিম একটা ফোন বাজার থেকে 6000 টাকায় কিনে আনছে, কিনে এনে মোহনকে 4860 টাকায় বিক্রি করছে। তাহলে বল লসে বিক্রি করছে না লাভে বিক্রি করছে? লসে বিক্রি করছে তো, 4860 টাকায় লসে বিক্রি করছে। তো যদি লসে বিক্রি করতে থাকে, আচ্ছা মোহনকে 4860 টাকায় বিক্রি করছে, তাহলে মোহন এই টাকায় কিনছে, তাহলে মোহনের কাছে এটা ক্রয় মূল্য, আর করিমের ক্রয় মূল্য 6000। এখন অঙ্কে বলছে যদি মোহন রহিমকে, মানে করিমের কাছ থেকে মোহন কিনেছে, মোহন আবার অন্য তৃতীয় ব্যক্তিকে, এটা তৃতীয় ব্যক্তি রহিমকে যে দামে বিক্রি করে, সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো, অর্থাৎ মোহন রহিমকে যে দামে বিক্রি করবে সেই দামটাই যদি করিম মোহনকে বিক্রি করতো, তাহলে 17% লাভ হতো। বিষয়টা একটু গোলক ধাঁধার মতো, তবে এখানে জেনে রাখ যে কথাটা এখানে অ্যাকচুয়াল বলতে চাইছে যে করিম 6000 টাকায় কিনে 4860 টাকায় বিক্রি করেছে ফোনটা। এখন তাতে ক্ষতি হয়েছে 19%, এটাই তো। এখন এইখানে বলছে, তাহলে এখানে কি বলছে আবার, এটা হবে যদিও, আবার ঘুরিয়ে করিম যদি 19% লস না করে যদি 17% লাভ করতো, মানে এখানে বুঝতে পারছিস তো, করিম 6000 টাকায় ফোনটা কিনে এনেছে, 19% লসে বিক্রি করেছে বলে 4860 টাকা হয়েছে। এখন যদি লস না করে যদি লাভ করতো, এইখানে কথাটা রহিমকে দিয়ে শুধু ঘোরাচ্ছে। এখানে আসলের মানেটা হচ্ছে যে করিম মনে কর টাইম মেশিনে করে ব্যাকে চলে গেছে, গিয়ে 19% লসে না দিয়ে 17% লাভে দিচ্ছে। তাহলে আসলে তো ক্রয় মূল্যটা তো আমাদের জানতেই হতো। তাহলে 6000 টাকার আমরা 17% লাভ বার করবো। তাহলে 6000 টাকা 17% লাভ মানে 100 + 17%, মানে 117%-এর সেল ভ্যালু, বিক্রি করলে 7020 টাকায় ও বিক্রি করতো। মানে যদি লসে না দিত তাহলে 19% লসে দিলে 4860 টাকায় বিক্রি হয়েছে, আর যদি 17% লাভে দিত তাহলে 7020 টাকা দিত। এখন আসলে তো লসে দিয়েছে, তাহলে মোহন এখানে 4860 টাকা দিয়ে কিনছে, তাহলে মোহন যদি টাইম মেশিনে করে ঘুরিয়ে গিয়ে যদি তোর 7020 টাকায় করিম ওর থেকে নিত, তাহলে সেটা হয়নি যেহেতু, তাহলে মোহন লাভ পেয়ে গেছে এখানে, অর্থাৎ করিমের লস হয়েছে কিন্তু মোহনের লাভ হয়েছে। তাহলে মোহনের কত লাভ হয়েছে, এটাই হচ্ছে আসল খেলা এই অঙ্কে। মোহনের লাভ হয়েছে, তাহলে এইটা হচ্ছে সেই টাইম মেশিনের প্রাইস যদি ব্যাকে গিয়ে বিক্রি করতো, কিন্তু এইটা বর্তমানে বিক্রি করেছে, দুটো ডিফারেন্স 2160। আর লাভ হয়েছে কার উপরে লাভ হয়েছে, মানে যে টাকাটাই ও অ্যাকচুয়াল কিনেছে এই টাকায়
এই টাকা লাভ হয়েছে। তাহলে যত টাকার উপরে লাভ হয়, যেটা বেশ, এইটাকে নিচে দিতে হয়, ইন্টু 100 করলে তোর 44.49% হবে। এই ছিল আজকে তোদের মোটামুটি করিয়ে দেওয়া অঙ্ক। তোরা বাকিগুলো এখানে করে নিবি সন্ধ্যাবেলা এসে, বা আমি পরে ইউটিউবে দিয়ে দেবো। ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করতে থাক। ওকে।